Bismillahirrahmanirrahim. I'm Mujibur Rahman, Assistant Head Teacher, Chattogram Engineering University School and College. Dear students, hope you are well. I am also well by the grace of Almighty Allah. আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের একটু গুরুত্বপূর্ণ টপিক ভয়েস নিয়ে আলোচনা করব 6-7 লেভেল থেকে। আমরা খেয়াল করি ভয়েস শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে বাচ্য। ভয়েস দিয়ে ভার্ব এর প্রকাশভঙ্গি প্রকাশ করা হয়ে থাকে। ভয়েস প্রধানত দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আরও একটি ভয়েস আছে যেটা 6-7 লেভেলে আমাদের প্রয়োজন নেই বলে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে সীমাবদ্ধ থাকব। আমরা খেয়াল করব অ্যাক্টিভ যখন সাবজেক্ট বা কর্তা নির্ভর হয়ে একটা সেন্টেন্সের অর্থ প্রকাশিত হয় তখন সেটি হলো অ্যাক্টিভ ভয়েস, যেটি আমরা টেন্স পড়ার সময় যেই সেন্টেন্সগুলো গঠন করেছি সেই সেন্টেন্সগুলো হলো অ্যাক্টিভ ভয়েস। অপরপক্ষে প্যাসিভ ভয়েস হচ্ছে কর্ম বা কাজ নির্ভর যে সেন্টেন্সগুলো সেগুলো হচ্ছে প্যাসিভ। আমরা একটা উদাহরণ দিয়ে বলতে পারি, যদি কোনো শিক্ষার্থীকে কোনো গুরুজন ডেকে বলে তোমার বাড়ি কোথায়, সে হয়তো বোঝাতে পারছে না যে তার বাড়ি কোথায়, তখন হয়তো সে বলল যে এই মন্ত্রী মহোদয়ের বাড়ির পাশে আমার বাড়ি। তার মানে সেই শিক্ষার্থীটি মন্ত্রী মহোদয়কে বেশি জোর দিল বা গুরুত্ব দিল। আবার যদি সেই শিক্ষার্থীটি বলতো আমার বাড়ির পাশে মন্ত্রী মহোদয়ের বাড়ি, তাহলে সে নিজেকে বেশি গুরুত্ব দিল বা জোর দিয়ে প্রকাশ করলো। অ্যাক্টিভ এবং প্যাসিভের বিষয়টিও সেরকম, যখন সাবজেক্ট বা কর্তাকে গুরুত্ব দিয়ে দেয়া হয় বা কর্তা নির্ভর হয়ে সেন্টেন্সের অর্থ প্রকাশিত হয় তখন সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যখন অবজেক্ট নির্ভর হয়ে যখন একটা সেন্টেন্সের মিনিং প্রকাশিত হয় তখন সেটি হবে প্যাসিভ ভয়েস। আমরা একটু খেয়াল করি, আমরা 6-7 লেভেলের ভয়েস প্রাথমিক ভাবে করছি। অ্যাক্টিভ ভয়েস, ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ, প্যাসিভ। আমরা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স লিখেছি, দে প্লে ক্রিকেট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স লেখার সময় প্রথমে আমরা সাবজেক্ট লিখেছি, ভার্ব, প্রিন্সিপাল ভার্ব এবং অবজেক্ট। কিন্তু এটিকে যখন প্যাসিভ করব তখন অবজেক্টটি হবে সাবজেক্ট, সাবজেক্টটি অবজেক্ট। তাহলে এই ক্রিকেট অবজেক্ট ছিল, এটাকে সাবজেক্ট বানানো হয়েছে। এরপর একটু ভার্ব নিতে হবে আমি যারের মধ্যে একটি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ক্রিকেট এই জন্য ইজ নেওয়া হয়েছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড বাই প্লাস দেম। আমরা পরে বিস্তারিত আলোচনায় আসব। আমরা এখানে স্ট্রাকচার অফ দ্য প্যাসিভ ফর্ম, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, পরে 3টা কন্টিনিউয়াস দিয়েছি, এরপরে পারফেক্ট টেন্স আমরা দেখিয়েছি। এবং পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই টেন্সগুলো প্যাসিভ করা হয় না। ব্যাড সেন্টেন্স হয় বলে এগুলো প্যাসিভ সাধারণত হয় না। করলে করা যাবে, শুধু বিইং যোগ করলেই হয়ে যাবে। আমরা এখন একটা এক্সাম্পল দিয়ে সবগুলো স্ট্রাকচার ফলো করে দেখব যে ভয়েস কত সহজ মনে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমরা একটা সেন্টেন্স লিখেছি উই ইট রাইস। এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। তাহলে আমরা 1 নম্বর স্ট্রাকচারে আসি, নাম্বার 1 স্ট্রাকচার। প্রথমে আমরা বলছি যখন অ্যাক্টিভকে প্যাসিভ করব তখন এই অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, সাবজেক্ট হবে অবজেক্ট। এই প্রিন্সিপাল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তার আগে বাই হবে প্লাস অক্সিলারি ভার্ব এম ইজ আর হবে। আমরা এটা এই 1 নম্বর গঠন মানে স্ট্রাকচার, নাম্বার 1 স্ট্রাকচারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সেই গঠনটি দেখি প্রথমে। তাহলে প্যাসিভ করছি আমরা, প্যাসিভ করতে হলে প্রথমে অবজেক্ট, অবজেক্ট কি আছে আমাদের, এইটা এই রাইস অবজেক্ট
এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা ভার্ব, এই ভার্বের পিপি করতে হবে আমাদের, এরপরে বাই দিতে হবে একটা, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে। এখন আমরা এই জায়গাটি খালি রেখেছি, খালি রাখার কারণ হলো যে আমাদের প্রত্যেকটা প্যাসিভ ফর্মেই প্রথমে অবজেক্ট আমরা লিখছি, যখন লিখবো তখন কিন্তু সেটি সাবজেক্ট হয়ে যায়। তাহলে প্রথমে সবগুলোই অবজেক্ট, এখানে there is no change। এরপরে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে, বাই প্রত্যেকটা ক্ষেত্রেই বাই হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রেই সাবজেক্টটিকে অবজেক্ট করে বসাতে হচ্ছে। এগুলো কমন। যে জায়গাটুকুতে শুধু মানে ডিফারেন্স ক্রিয়েট হয় সেই জায়গাটুকু খালি রেখেছি আমরা বোঝাবার স্বার্থে। আমরা এখন প্রেজেন্ট ইনফিনিট টেন্সের ভয়েসটি করি। প্রথমে আমরা লিখেছি অবজেক্ট, তাহলে এই রাইস আমাদের অবজেক্টটা যদি প্যাসিভ আমরা করি, রাইস অবজেক্ট লিখলাম, এরপরে এই জায়গাটি খালি রেখেছি। প্রেজেন্ট ইনফিনিট টেন্সের জন্য অক্সিলারি ভার্ব হবে অ্যাম, ইজ, আর। যেহেতু রাইস ম্যাটেরিয়াল নাউন, এই জন্য আমাদের ভার্ব হবে ইজ, রাইস ইজ। এরপর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। এরপরে কি আছে? বাই, তাহলে এখানে আমরা বাই দিলাম। এরপরে কি? সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? উই, তাহলে এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি হবে? উই থাকলে আস হবে। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এটি প্যাসিভ করলাম। এখন আমরা যদি এটা পাস্ট ইনডিফিনিট করি তাহলে সব কিছুই ঠিক থাকবে। এই জায়গাটুকুতে অ্যাম, ইজ, আর এর জায়গায় অক্সিলারি ভার্ব হবে অজ অর ওয়ার। তাহলে আমরা এইটাকে যখন পাস্ট ইনডিফিনিট করব তখন ইটটা হবে কি? এট, ইটটা হবে এট। তো উই এট রাইস। তো পাস্ট ইনডিফিনিট যখন করব তাহলে এখানে রাইস ইজের জায়গায় হবে অজ, এতটুকু পার্থক্য। আমরা যদি এটাকে ফিউচার ইনডিফিনিট করি তাহলে এখানে কি হবে? শ্যাল বি অর উইল বি, শ্যাল বি অর উইল বি। তো শ্যাল বি উইল বি, তাহলে এখানে আমার টেন্সটা চেঞ্জ হয়ে কি উই শ্যাল অর উইল উইল দুটো লিখতে পারি আমরা। তাহলে উই উইল বি ইট রাইস। ওকে, কোন টেন্স লিখছি আমরা? ফিউচার ইনডিফিনিট। তাহলে উই উইল ইট রাইস, বি হবে না, উই উইল ইট রাইস। তখন আমাদের এটা কি হবে? রাইস উইল বি ইটেন, রাইস উইল বি ইটেন বাই আস। তো এখন শুধু আমাদের এই জায়গাটুকু পরিবর্তন যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিভকে প্যাসিভ করা খুব সহজ। এবার আমরা দেখি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে উই আর ইটিং রাইস, এটিকে যদি প্যাসিভ করি আমরা তাহলে এখানে আমরা কি করব? এম, ইজ, আর। তাহলে এটাকে যখন প্যাসিভ আমরা করব তখন কি হবে? রাইস ইজ, এরপরে বিইং আছে, বিইং দিলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল, রাইস ইজ বিইং ইটেন বাই আস। এখন আমরা যদি এটিকে পাস্ট কন্টিনিউয়াস করতে চাই, পাস্ট কন্টিনিউয়াস করতে চাইলে এটি হয়ে যাবে তখন উই ওয়্যার। এখন এখানে কি হবে? রাইস অজ, অজ বিইং হয়ে যাবে। শুধু এই জায়গাটাই অজ অর ওয়্যার, আমাদের পরিবর্তনের জায়গাটা হলো এই অক্সিলারি ভার্বের জায়গা। আর অবজেক্ট সবসময় অবজেক্ট, প্যাসিভ মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং বাই দেব প্লাস সাবজেক্টকে অবজেক্ট করব। এরপরে আমরা যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কথা বলি তাহলে এখানে কি হবে?
শ্যাল বি, উইল বি। আমাদের মনে হতে পারে যে উপরেও তো আমাদের ফিউচার ইনডিফিনিটেও শ্যাল বি উইল বি আছে, কিন্তু বিইং ছিল না, এখানে বিইংটা কন্টিনিউয়াস টেন্সে বিইং বেশি আছে। এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা সেন্টেন্স কিভাবে প্যাসিভ করব, তাহলে উই উইল বি অর শ্যাল বি, এবং প্যাসিভ করার সময় তাহলে রাইস উইল বি বিইং ইটেন বাই আস। আমরা বোঝাতে চাচ্ছি শুধু অক্সিলারি ভার্বের জায়গাটুকু যদি আমরা খেয়াল করি তাহলেই আমাদের ভয়েস শুদ্ধ রূপে পারা সম্ভব। এবার পারফেক্ট টেন্সে আসি। পারফেক্ট টেন্সে প্যাসিভ করার একটি সুবিধা আছে। সেই সুবিধাটি হলো যে পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করাই থাকে, দেয়াই থাকে। এর সাথে শুধু যদি আমরা বিন যোগ করি তাহলে সেটি প্যাসিভ হয়ে যাবে। তাহলে আমরা এই সেন্টেন্সটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেই। We have eaten rice. We have eaten rice. এটি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ সেন্টেন্স লিখলাম। এই অ্যাক্টিভটিকে প্যাসিভ করতে হলে অবজেক্ট সবসময় প্রথমে রাইস। রাইস যেহেতু বললাম ম্যাটেরিয়াল নাউন, এই জন্য এটা কি হবে, প্লুরাল হবে না, সিঙ্গুলার হবে, রাইস হ্যাজ। তাহলে রাইস অবজেক্ট লিখলাম রাইস, এখানে হ্যাভ অর হ্যাজ, এখান থেকে হ্যাজ নিলাম, বিন তো কমন, বিন আমাদের বসাতেই হবে। তাহলে রাইস হ্যাজ বিন ইটেন। একটু আগে আমরা বললাম যে এই পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা দেয়াই থাকে, কাজে আমাদের এক জন্য আরেকটু সহজ হয়ে যায়। রাইস হ্যাজ বিন ইটেন বাই আস। এখন আমরা যদি এটিকে পাস্ট পারফেক্ট টেন্স করি তাহলে হ্যাভ আর হ্যাজ এর জায়গায় আমরা শুধু হ্যাড বসাবো। এই জায়গাটায় হ্যাড করলাম, এখন কি এখানে হ্যাড বিন, এতটুকু পরিবর্তন। এবার যদি সেটিকে আমরা ফিউচার পারফেক্ট করি তাহলে সেটি হবে shall have or will have। আমরা তাহলে we will have eaten rice, তাহলে rice will have been eaten by us। প্রিয় শিক্ষার্থী, আমরা শুধু বোঝাতে চাচ্ছি যে আমরা যখন অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করব তখন সাবজেক্টটি অবজেক্ট হবে, অবজেক্টটি সাবজেক্ট হবে, প্রিন্সিপাল ভাবে পার্টিসিপল ফর্ম হবে, বাই হবে। এই চারটি বিষয় কমন। আমরা এক টেন্স থেকে অন্য টেন্সে যখন অ্যাক্টিভ ফর্মকে প্যাসিভ মুডে নিয়ে যাব তখন শুধু অক্সিলারি ভার্বের জায়গাটুকু খেয়াল করলেই আমাদের হয়ে যাবে। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য অ্যামিজার, পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য ওয়াজ ওয়্যার, ফিউচার ইনডিফিনিটের জন্য শ্যাল বি উইল বি, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য অ্যামিজ আর এবং সাথে বিইং আছে। পাস্ট কন্টিনিউয়াসের জন্য ওয়াজ ওয়্যার সাথে বিইং, ফিউচার কন্টিনিউয়াসের সাথে শ্যাল বি উইল বি সাথে বিইং। পারফেক্ট টেন্সে আমরা একটু আগেই বলেছি যে পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা দেয়াই থাকে, তার আগে শুধু আমাদের একটা বিন দিতে হবে। তাহলে অবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ হ্যাজ ওর বিন, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পারফেক্ট হলে হ্যাভ হ্যাজের স্থলে হ্যাড, ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ। এইভাবে আমরা খুব সহজেই শুধুমাত্র অক্সিলারি ভার্বের যে প্লেসটুকু যদি খেয়াল করি তাহলেই আমাদের অ্যাক্টিভ মোড থেকে প্যাসিভ মোডে নিয়ে যেতে তেমন বেগ পেতে হবে না।
এটা টেন্স নির্ভর অ্যাক্টিভ সেন্টেন্সগুলোকে প্যাসিভে আমরা নিলাম। এরপরে আমাদের আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা এই সেন্টেন্সটাকেই যদি এগুলোকে যদি ইন্টারোগেটিভ করি, শুধুমাত্র অক্সিলারি ভার্বটাকে যদি প্রথমে আনি এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিলেই আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে। এরপরে আছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ, আছে কগনেট অবজেক্টের, আছে রিফ্লেক্সিভ ভার্বের, এগুলো আমরা আছে কোয়াসিভ ভার্বের। এগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে এবং সব ভয়েসের সেকেন্ড পার্ট, থার্ড পার্ট পড়ানোর পর আমরা হোমওয়ার্ক দেব। বেস্ট অফ লাক, ভালো থাকবে শিক্ষার্থীরা।